আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে ধাতু দুর্বলতার একটি চিকিৎসা পদ্ধতি আপনাদের জানাবো, যা আপনারা নিজেরা ঘরে বসে নিজের চিকিৎসাটা করতে পারেন। এরকম একটি সহজ চিকিৎসা। তো ধাতু দুর্বলতা অনেকে আমরা বুঝতে পারবো না। অনেকে বলে, "ডক্টর আমার বীর্য পাতলা।" অনেকে বলে যে, আমার ধাতু দুর্বলতা রোগ আছে, ইত্যাদি, ইত্যাদি। তো এখানে একটা কথা আমরা মাথায় রাখবো যে বীর্য ঘন কি পাতলা এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে আমাদের এই যে সিমেনের মধ্যে স্পার্ম বা শুক্রের পরিমাণটা ঠিক আছে কিনা। অনেক সময় ডক্টর বলে যে আপনি সিমেন অ্যানালাইসিস করে নিয়ে আসেন। হ্যাঁ? যদি সিমেনে কোনো সমস্যা থাকে, যদি বাচ্চা না হয়, তখন এটা বলা হয় যে দেখি না আপনার বীর্যের ভিতরে শুক্রের পরিমাণটা কি। যদি দেখা যায় যে এরকম পরীক্ষায় যে শুক্রের পরিমাণটা কম বা ভালো না, আশানুরূপ না, তখন আমি এখন যে টোটকাটা দিচ্ছি আপনাদের, এখন যে চিকিৎসা পদ্ধতি বলছি, এই চিকিৎসা পদ্ধতি তখন কাজে লাগবে। খুব সহজ, তুলসী গাছ তো চেনেন সবাই। তুলসী গাছে ছোট, ছোট ফল হয়। এই ফলের বীজ, তুলসী বীজ, হ্যাঁ? তুলসী বীজ দরকার আমাদের। তুলসী বীজ পাউডার করে ফেলতে হবে। তুলসী বীজ চূর্ণ, তুলসী বীজ চূর্ণ নিতে হবে ০.৫ গ্রাম। ০.৫ গ্রাম তুলসী বীজ চূর্ণ আর একটি কাঁচা পান। ওই যে পান খায় যারা মুরব্বিরা খায়, আপনারা পান তো চেনেনই। চুন সুপারি দিয়ে যে পান খাওয়া হয়। ওই পান কোনো চুন হবে না, সুপারি হবে না। শুধুমাত্র ০.৫ গ্রাম তুলসী ফলের চূর্ণ, তুলসী বীজের চূর্ণ সকালে এবং রাতে খালি পেটে। যদি কারো পান খেতে খারাপ লাগে যে না আমি পান খাবো না, তাহলে যে গুড় আছে, আখের গুড়, পুরাতন আখের গুড় ডাবল হবে। যতটুকু তুলসী বীজের চূর্ণ যতটুকু তার ডাবল হবে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটার একটা সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্ট হচ্ছে এটা উষ্ণ প্রকৃতির, এটা গরম প্রকৃতির। হ্যাঁ? এটা যারা ইউনানি সায়েন্স জানেন তারা হয়তোবা জানেন যে একটা মানুষকে বিভিন্ন ক্লাসিফিকেশনে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এর ভিতরে যারা উষ্ণ প্রকৃতির বা উষ্ণ সিজন, ওই সময় এটা না খাওয়াই ভালো। যেহেতু এখন শীত শুরু হচ্ছে, এই শীতের সিজনের জন্য এই আমি যে আ হার্বস এর কথা বললাম, আমি যে তুলসী বীজের চূর্ণের কথা বললাম, এটা আপনাদের জন্য ভালো হবে। গরমের সিজনে এটা না খাওয়াই ভালো। আ আর যাদের জন্ডিস আছে, যাদের লিভারের সমস্যা আছে তারা অবশ্যই আ ব্যবহার করবেন না। তাহলে একটু সমস্যা হতে পারে। বেশি দিন কতদিন ব্যবহার করতে পারেন? সাধারণত ১০ দিনের মধ্যে একটা বেটার রেজাল্ট চলে আসে। তবে সর্বোচ্চ ৪০ দিনের মধ্যে খুব ভালো, কারো, কারো ৪০ দিন লাগতে পারে। ৪০ দিনের মধ্যেই অনেকের ফাইনাল রেজাল্ট চলে আসে। দেখা যায় তার ইমপ্রুভমেন্টটা চলে আসে। এমনকি এই তুলসী বীজ চূর্ণটা যে শুধুমাত্র স্পা আ মা সিমেনের উপরে কাজ করে বা স্পার্মের উপরে কাজ করে বিষয়টা এমন না। এটা ব্লাড পিউরিফায়ার হিসেবেও কাজ করে। হ্যাঁ? ব্লাড পিউরিফায়ার হিসেবে যখন কাজ করে তখন এগুলো চর্মরোগ, ঘাম মানে শরীর থেকে যে ঘামের দুর্গন্ধ, হ্যাঁ? এটা দূর হয়। বিভিন্ন ব্রণের জন্য এটা মোটামুটি কাজ করে। আপনি এটা ব্যবহার করতে পারেন। আরেকটা মজার তথ্য দিই, সেটা হচ্ছে যে এই তুলসী বীজ চূর্ণটা যাদের আ সেক্সুয়াল উইকনেস আছে, দুর্বলতা আছে, যৌন দুর্বলতা আছে তাদের জন্য খুব ভালো একটা কাজ করে। কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই গরমের দিনে খাওয়া যাবে না এবং ৪০ দিনের বেশি কোনোভাবেই না। যদি আ এই হার্বস টি সেবন করার পরে বা হার্বস টি খাওয়ার পরে আপনার কোনো সমস্যা হয়, সাথে, সাথে বন্ধ করে দিবেন এবং যদি আপনার আশেপাশে কোনো ভেষজবিদ থাকে বা কোনো আয়ুর্বেদিক বা ইউনানি চিকিৎসক থাকে, তার সাথে আপনি কনট্যাক্ট করে নিতে পারেন যে, "ডক্টর আমি এই মেডিসিনটা ব্যবহার করার পরে আমার এই প্রতিক্রিয়া দেখা দিয়েছে।" তো অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিওটি দেখলেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আর মাথায় রাখবেন যে একটি ভিডিও কখনো একজন চিকিৎসকের বিকল্প না। এগুলো জাস্ট প্রাইমারি লেভেলের ট্রিটমেন্ট। প্রাইমারি মানে হচ্ছে আপনি ডক্টরের কাছে আসবেন, তার আগে নিজে, নিজে আম একটু দেখে নেওয়া যে আপনি বেটার কিছু পান কিনা বা আপনি নিজে বেটার কিছু রেজাল্ট পান কিনা। জাস্ট এজন্য। জটিল অবস্থায় অবশ্যই নিজের উপর ভরসা করবেন না। সরাসরি একজন চিকিৎসকের সাথে দেখা করবেন। আপনাদের শুভকামনা। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। প্রয়োজন হলে কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।